আপনারা বাহিরের পণ্যগুলো সরবরাহ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। জি, ঠিক আছে। আপনি কি প্রতিষ্ঠানের মালিক না ম্যানেজার? আমি প্রতিষ্ঠানের মালিক। মালিক। বসেন স্যার, বসেন। আপনি কি কি পণ্য ইম্পোর্ট করেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন? এইগুলোতে তো আপনার স্টিকার লাগিয়ে দেন। আমি স্যার ইম্পোর্ট করি না। আমি আপনার মানে সরবরাহ করি। মানে আমার বাজারজাতকারী আর কি আমি। একটা কোম্পানির ডিলার আছি আমি। ডিলার আছেন জি, আপনি। জি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? এমআর এন্টারপ্রাইজ। ট্রেড লাইসেন্সটা দেখান। তার মানে আপনি ইম্পোর্টারের কাছ থেকে আপনি ক্রয় করে জি নেন। জি 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 ইম্পোর্টারের কাছ থেকে নেই, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আর কি আমি সাপ্লাই দিই। কিন্তু আপনি তো নিজে আমদানিকারক পরিচয় দিয়ে অনেক জায়গায় মাল সরবরাহ করেছেন। না স্যার, আমার তো এরকম। আপনি আপনার রসিদ বই কি লিখেছেন দেখি? এমআর এন্টারপ্রাইজ সরবরাহকারী। সরবরাহ করি স্যার। শুধু সরবরাহ করছেন আপনি। তাহলে আপনি যদি সরবরাহ করেন এখানে তো স্টিকার হবে আপনার ইম্পোর্টার, যে ওনার স্টিকার হবে, আপনি কেন মূল্য নির্ধারণ করতেছেন? এটা তো আপনাদের নাকি? জি স্যার, এটা আমার স্টিকার। এটাতে আপনি 350 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি আমদানিকারক না হন আপনি তো মূল্য নির্ধারণ করতে পারবেন না। এটা স্যার, এটা আমার ভুল হয়েছিল। এটা আমি অনেক আগে বিক্রি করছিলাম, যখন থেকে আপনাদের এই রেড বুলটা নিয়ে সমস্যা হয়েছিল এরপর থেকে স্যার আর বিক্রি করি না। এটা আপনি লাস্ট বিক্রি করেছেন এটা হ্যাঁ, এটা 10/9/24 সেপ্টেম্বর মাসে বিক্রি করছেন। সেপ্টেম্বর মাসে, অক্টোবর, নভেম্বর, আর এই দেড় রেড মাস। বুল তো অনেক আগে দেড় মাস থেকেই আগে বিক্রি করেছেন। হয়েছে। আপনি এগুলো কেন করেছেন? এটা স্যার ভুল হয়েছিল। আপনি তো জানতেন যে না, না, Red Bullটা নিরাপদ স্যার, খাদ্য হ্যাঁ। থেকেও এটার পর একটা বার দেওয়া হ্যাঁ, হয়েছে। স্যার, আপনি আমাদের ভিডিওগুলো কতদিন যাবত দেখেন? অনেকদিন যাবত স্যার। অনেকদিন মানে কত বছর? এই আপনাদের প্রত্যেকটা পেজের সাথে আমার এড আছে। মানে কতদিন হতে পারে মানে? এই আপনার লাস্ট 1-1.5 বছর 2 বছর। 1-2 বছর। তাহলে আপনি এই সেপ্টেম্বর মাসে, তাহলে গত 1 মাসে 2 মাস আগে কিভাবে আপনি তাহলে এই কাজটা করলেন? এখন আপনার এখানে কি 1.5 পরিমাণ বছর আছে যাবত Red Bull? ভিডিও দেখেন। আচ্ছা স্যার, দেখেন একটু আসেন। আপনি কিন্তু একটু আগে বলেছেন আপনি আর করেন না এগুলো। না না স্যার, আমি মানে কিন্তু আপনার সাথে- এখানে তো না, না। গোডাউনে স্যার আমি সাজানো। সাথে সাথে স্বীকার করছি স্যার। এখন হয় কি, আমরা 20-50 কার্টন করে কিনি, তো আমি নিয়ে ফেলছি স্যার। ইন্ডিয়া স্যার। ইম্পোর্ট করেছি, ইন্ডিয়া থেকে আপনি স্যার। ইম্পোর্ট করেছেন। না 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 স্যার, আপনি আমি ইম্পোর্ট করেন importer নাই, না, স্যার। আমি কিন্তু মনে করেন আপনি এটা- তো জানেন এটা নিরাপদ খাদ্য থেকে একটা গণবিজ্ঞপ্তি দিয়ে এটা বিধিনিষেধগুলো জানানো আমি স্যার হয়েছে। এটা স্বীকার এখানে করতেছি। ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। হ্যাঁ। এগুলো খাওয়ার পরে ভোক্তা সাধারণের জীবন বিপন্ন হতে পারে। ঘটনা শুনুন, সত্যি তাদের স্যার, কিডনি আমি- বিকলাঙ্গ হতে পারে। আমি স্যার এটা সত্য কথা বলতে কি, তাহলে এগুলো আপনি জেনে শুনে কেন করছেন না, এখনো? এগুলো আমদানি খালাস বিক্রয় করা যাবে না এটা স্যার কোনোভাবেই। আমি জানি, এটা আমি জানি। আমার আসলে সত্য কথা বলতে জানেন না রিলিজ আপনি কি হওয়ার পরে, করতে, আপনি জেনে জানার শুনে পরও আপনার- আপনি রিলিজ হওয়ার পরে চিন্তা আপনি করছি যে জেনে আমরা চলবো শুনে না। শখ জ্ঞানে এইগুলো করছেন এবং এই ভোক্তা সাধারণের যে জীবন বিপন্ন করার জন্য আপনার যে প্রচেষ্টা আপনি নিয়েছেন এগুলো খুব নেতিবাচক। স্যার এইখানে আপনি এই প্রোডাক্টগুলো সব বের করেন বাইরে। আচ্ছা, বের করে ফেলো। আসো। আপনি আমদানি করেছেন? না না স্যার, কে করেছে? এটা স্যার নো ট্রেডার্স আমদানি করছে। আমদানিকারকের স্টিকার কোথায়? আপনি তো কিনেছেন ওনার কাছ থেকে। না না, আমি ওনার থেকে নিয়ে নিয়ে কার কাছ থেকে কিনেছেন? থেকে আনছিলাম। আমদানিকারকের স্টিকার কোথায়? আপনি এটা কিভাবে প্রাইস ফিক্সিং করবেন? মূল্য কত দিবেন আপনি? এটা মনে করেন স্যার 15-20% এটা নির্ধারণ 15-20% নির্ধারণ করে দিবেন। আপনি কি এটা দিতে পারেন? না স্যার, তাহলে কেন দিচ্ছেন আপনি? কারণ এইভাবে তো হয়ে আসতেছে স্যার অনেক দিন আপনারা যাবত তো আমরা এইভাবে করে আসছি। হচ্ছেন তো আপনার। এটা স্যার আমরা দিছি। স্টিকার হবে আমদানিকারকের, আপনি একজন ডিলার, আপনি কেন স্টিকার লাগাচ্ছেন আপনার এখন ঠিকানা দিয়ে? আমদানিকারক দেয় না স্যার। তার মানে আপনি একটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় বিপণন করছেন। আপনি তো বুঝতে পেরেছেন আপনি কি অপরাধগুলো করে যাচ্ছেন। আমি নিঃসন্দেহে ওটা স্বীকার করতেছি রেড যে Red বুল Bullটা- এনার্জি ড্রিঙ্কস নামে এটা বাংলাদেশে বিপণন নিষিদ্ধ আছে। গণবিজ্ঞপ্তি দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা নিষিদ্ধ করেছে। হুম। পাশাপাশি এক বাহিরের পণ্য যেগুলো আছে বিদেশি পণ্য সেটার মূল্য আমদানিকারক নির্ধারণ করে দিবেন এবং স্যার তার ঠিকানা দিবেন, কিন্তু আপনি কেন নির্ধারণ করতেছেন? এখন স্যার তারা তো দেয় না, কারণ আমরা তো তারা দেয় না বলে আপনি দিচ্ছেন। এখন আমি তাহলে যার- বলবো, যার দায়িত্ব আমি তাদের সে সাথে পালন বসবো, করবে। আমি তাদের মাল ফেরত দিয়ে দিব, নিব না তাদের মাল। মনে করেন স্যার আপনি একটা 5 আগে বছর করা ধরে উচিত কি ছিল। করেছেন, কি না, বিষয়ে এইভাবে ব্যবস্থা চলছে স্যার, নিয়েছেন? এইভাবে চলছে। আমি না শুধু তাহলে স্যার, কেন সবাই কমপ্লেন এরকম করলেন করছে। না আমাদের অধিদপ্তর এসে? কেন আপনি অভিযোগ দিলেন না? 75 mg 250 ml এই যে লেখাই আছে হাই হাই ক্যাফেইন ক্যাফেইন। হ্যাঁ, 75 মিলিগ্রাম, 200-250 ml এর মধ্যে 75 মিলিগ্রাম। দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উচ্চ মাত্রার ক্যাফেইন সমৃদ্ধ কার্বোনেটেড বেভারেজ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিম্নোক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এটা সবাইকে জানানো হয়েছে, তারপরও এটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই উচ্চ মাত্রা সম্পূর্ণ ক্যাফেইন কেন বিক্রয় করছেন? এটা স্যার ভুল হয়েছে আমার, আর করবো 250। 250 ml, এখানে 14 mg থাকলে ঠিক ছিল, এটা এখানে আছে 75 mg ক্যাফেইন, তার মানে এটা হাই ক্যাফেইন। মানে 5 গুণ বেশি। এটাতে লেখাই আছে দেখেন, নট রিকমেন্ডেড ফর চিলড্রেন, প্রেগনেন্ট অর ল্যাকটেটিং উইমেন অ্যান্ড পারসন সেনসিটিভ টু ক্যাফেইন। এটা খুব স্পর্শকাতর একটা পণ্য, এই জন্যই গণবিজ্ঞপ্তি এটা নিষিদ্ধ করা মনে ছিল। করেন স্যার আপনি তো তাহলে দেখা যাচ্ছে যে বৈধভাবে সঠিকভাবে ব্যবসা করে এমন একজন নমুনা আপনার কাছে আছে, একজন যিনি করেন, হ্যাঁ তা আপনি তাকে ফলো করেন, তার কাছ থেকে নেন। আপনি বাকি 49 জন যারা অবৈধভাবে আপনার আমি- ভাষ্য অনুযায়ী আমি ওনার- তাদেরকে কেন ফলো করতেছেন? কখনো ডিলার, কখনো আপনি না, 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 ক্রেতা। স্যার। আপনি আমি কাগজে কলমে 4-5টা দিলে আমি 50টা ইম্পোর্টার মাল বিক্রি করি স্যার, আমি সব ইম্পোর্টার। তার মানে ওনারাও এই অবৈধ প্রক্রিয়া ফলো করতেছে এবং আপনি তাদেরকে সহযোগিতা করছেন। অবৈধ না স্যার, অবৈধ কেন হবে? ওনারা ওনাদের লাইসেন্স এটা একটা ইলিগাল পণ্য আপনি নিয়ে এসেছেন, এটা তো অবৈধ বিপণন হয়ে গেছে। স্যার এটা ঠিক এই যে মার্কেটিং বাই MR এন্টারপ্রাইজ জি। দিয়ে আপনি এমআরপি দিচ্ছেন 230, এটা কি আপনি দিতে পারেন? না, এটা স্যার আমি পারি মূল্য না। নির্ধারণ করার এখতিয়ার আপনার আছে, তাহলে আপনি কেন করছেন? উনি আমাকে আর এখতিয়ার এই দিয়ে দেন। স্টিকার গুলো তো যিনি আমদানি করেছেন ওনার কাছে থাকার কথা, উনি লাগায় আপনার দেওয়ার এখানে কথা। কেন? উনি লাগায় দিবে পণ্যের মধ্যে স্যার। এমন হতে পারে আপনি আরেকটা কোম্পানির নাম দিয়ে স্টিকার ছাপিয়ে নিয়ে এসেছেন, এটা কি আপনার এখানে থাকার কথা? এরকম তো স্যার করি না। না, আপনি শুধু বলেন এটা কি আপনার এখানে থাকবে, না, তাহলে আপনি কেন রেখেছেন আমি আপনার এখানে? ওনার অপরাধটা আপনি বুঝতে পেরেছেন, উনি জেনে শুনে সজ্ঞানে এই অপরাধ দীর্ঘদিন ধরে করে আসছেন। আপনি সজ্ঞানে স্বীকার করেছেন, অপরাধ করেছেন, ভবিষ্যতে আর করবেন না। এবং অন্য যে পণ্যগুলো আপনি ব্যবসা করেন, যে সমস্ত আমদানিকারকের সঙ্গে আপনি ডিলার বা একজন মাধ্যম হিসেবে যে বিপণন করেন, আপনি সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? যারা আমদানি করে তারাই স্টিকার দেবে, তারাই মূল্য নির্ধারণ করবে, অন্য কারোর করার এখতিয়ার নাই। যদি করে সেটা অবৈধ প্রক্রিয়া হবে। আর আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা